হ্যালো এভরিওয়ান। তো এই গরমের মধ্যে কিন্তু পাঞ্জাবি স্টাইলের কারি পকোড়াটা খেলে কিন্তু তোমরা একদম প্রেমে পড়ে যাবে। তো এই কারি পকোড়াটা পাঞ্জাবের, তো এই গরমের মধ্যে খেলে কিন্তু খুবই ভালো হবে। তো ফার্স্টে দেখো আমি কী দিলাম, ফার্স্টে দই দিয়ে টক দই দিয়েছি এখানটায়। তো তারপরে বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে সব গুঁড়ো মশলা দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব। তো দেখো আমি গুঁড়ো দিয়েছি, জিরে আর ধনের গুঁড়ো কিন্তু ভালো করে দিয়ে দিলাম। এরপরে কি করব দেখো, এরপরে চামচটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে যেই একটা হাত দিয়েও করতে পারবে। দেখো ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে একটু জল আমরা পরিমাণ মতো অ্যাড করে দেবো। একটু জলটা বেশি দিতে হবে, কারণ যখন ফুটে যাবে তখন একটু ঘন হয়ে যাবে। তো এটা যেহেতু আমরা ওই যেই সেটা ছিল ওটা বানাচ্ছি, আর পকোড়াটা কিন্তু পরে দেখাবো। দেখো অনেকটা জল দিয়ে দিয়েছি কিন্তু। এরপরে পকোড়ার জন্য দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ। আলু পেঁয়াজ দিয়ে কিন্তু পকোড়াটা হবে, আলু পেঁয়াজ আর এই যে লঙ্কাটা দিয়ে এই পকোড়াটা দিয়ে কিন্তু স্বাদের আসল মজা। এরপর দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিল ওখানে হলুদ, যা যা আর কি লাগে। তারপরে দিচ্ছি বেসন। তারপরে এটাকে ভালো করে এখন একটুখানি জল দিয়ে কিন্তু ভালো করে একটু মেখে নেবে। আর পকোড়াটা একটু কমই করবে, তোমরা চাইলে বেশিও করতে পারো। তো দেখো পকোড়াটা ভালো করে মেখে নিচ্ছে এবার হাত দিয়ে। এরপর কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে। তো আজকে যে রান্না করছে সে মুখটা দেখিয়ে দিয়েছে, এটা আমার মাসি হয়। তো এই আজকে এই রেসিপিটা বানাচ্ছে, আগেও অনেকবার বানিয়েছে, বাট তখন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো দেখো এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে, বেশি কিন্তু জল দেবে না, অল্প জল দিয়ে এটাকে বানাতে হবে। তো দেখো এবার কড়াইতে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। এরপর কিন্তু তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু পকোড়াগুলো দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর এই কারি পকোড়ার মেন রিজনটাই হচ্ছে পকোড়াগুলো। দেখো এবার কিন্তু পকোড়াগুলো শেপ তোমরা যে শেপ বানাতে পারো, আমরা এমনি ছেড়ে দিয়েছি ওর মধ্যে। এরপর ওইভাবেই কিন্তু ভালো করে আমরা পকোড়াগুলো বানিয়ে নেব। দেখো এখানে যে প্রথমটা হলো সেটার মধ্যে আদার মধ্যে ছিল লঙ্কা, শুকনো লঙ্কা, কারি পাতা, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে জিরে, তারপরে আরও মশলা ছিল, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তোমরা সব দেখে নেবে, আমি না সব মনে রাখতে পারি না। তো তারপরে দেখো আমি হিং দিয়ে দিয়েছি, হিংটা জমে গেছিলো, তোমরা দেখেইছিলে সাইডে ছিল হিংটা। এরপর কিন্তু আমি তেলে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখন শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, তখন বলতে পারি না, এখন তোমাদের বলে দিচ্ছি। এই যে এখানে 3টে পরিমাপ আমি শুকনো লঙ্কা নিয়েছি, ওগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো এরপর কিন্তু এর মধ্যে ধনে, জিরে আর বোধহয় সর্ষে গেছে। এরপরে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর আদা কুচি। এরপরে দিয়ে দিয়েছি সব কারি পাতাগুলো। এরপর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজগুলো। এগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। এবার দেখো ভালো করে নাড়িয়ে নিয়ে ভাজা হয়ে গেলে কিন্তু এর মধ্যে কিন্তু যে আমরা ব্যাটারটা ইউজ করব সেই জলটা আর কি আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি, যে ব্যাটারের জলটা। এরপর কিন্তু আরও একটু জল দিয়েছি, কারণ তোমাদের ফার্স্টেই বলেছিলাম যেহেতু এটা যখন ফুটে যাবে তখন প্রচুর ঘন হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু জল অ্যাড করতে হবে। পরে দেখবে আমরা আরও জল অ্যাড করেছিলাম, তো তারপরেও কিন্তু অনেক ঘন হয়ে গেছে যখন বানিয়েছিলাম। তোমরা একটু বুঝে শুনে জলটা একটু বেশি দেবে, কারণ যখন ঘন হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না। ভালো লাগে কিন্তু একটুখানি ঘনটা বেশি হয়ে যায়। এরপরে দেখো একে একে কিন্তু আমি এখন হলুদ দিচ্ছি। এই যে হলুদ আর লবণ দিয়ে দিতে হবে। এখন হলুদটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে নিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপরে দেখো হলুদের কালারটা আস্তে আস্তে এখনও হয়নি, অল্প হলুদ দিয়েছিলাম, তোর মধ্যে কিন্তু লবণ দিয়ে দেবো, পরিমাপ মতো লবণ দিয়ে দিতে হবে। আর এই শুকনো লঙ্কাগুলো দেখেছো পুরো কালো হয়ে গেছে। এবার এই লবণটাকেও ভালো করে নাড়িয়ে নেব। এরপর দেখো এবার কিন্তু সব পকোড়াগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। যখন অনেকটা ফুটে যাবে তখনই এগুলো পকোড়াগুলো দিতে হবে। তো তোমাদের কিন্তু এটা একবার ট্রাই করা খুব দরকার। এরপরে দেখো আমার কিন্তু রেডি, এবার আমি পাখি ধরে নেব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা একদম জানাবে। তো লাইক কমেন্ট শেয়ার করবে।